কান্না শুরু করলেন, আল্লাহ তুমি যদি চাও এই জমিনে তোমার নাম উচ্চারণ করনেওয়ালা মানুষ থাকো, প্রভু আমার 313 জনের মাইয়া আল্লাহ তুমি একেবারে শহীদ করে দিও না। আল্লাহ তুমি যদি চাও এই পৃথিবীতে তোমার নাম গ্রহণ করনেওয়ালা জিন্দা করনেওয়ালা কেউ না থাকুক, আল্লাহ আমার 313 জনের নিয়া আল্লাহ আমি বদরের ময়দানে শহীদ হয়ে যাব। আল্লাহ নবী এমন ভাবে কান্না শুরু করলেন, এমন ভাবে নবী যে হাত উঠাইলেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু এই দৃশ্য দেখে আল্লাহ নবীকে ডাক দিয়ে বলেন, কাফাকা ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ নবী গো আর কাঁদতে হবে না গো নবীজি, গো নবীজি আল্লাহ শুনে নিয়েছেন। আল্লাহ নবী যখন কান্না শুরু করে দিয়েছেন, আল্লাহ ডাক দিয়ে বলেন, নবী আমার আর কাঁদতে হবে না গো নবীজি, আপনার মাথাটা একটু ডান দিকে ঘোরান। আল্লাহ নবী বলেন, আমি আমার মাথাটা ডান দিকে ঘোরাইলাম, তাকে দেখি 500 ফেরেশতা, এদের সেনাপতি জিবরাইল। আল্লাহ ডাক দিয়ে বলেন, ওগো নবীজি আপনার মাথাটা একটু বাম দিকে ঘোরান। আল্লাহর নবী বলেন, আমি আমার মাথাটা বাম দিকে ঘোরাইলাম, সাহাবীরা আমি তাকে দেখি 500 নূরের ফেরেশতা, এদের সেনাপতি আল্লাহ মিকাইলকে বানিয়ে দিলেন। এবার আল্লাহ ডাক দিয়ে বলেন, ওগো নবীজি আমি আল্লাহ আজকের বদরের ময়দানে জিবরাইল এবং মিকাইলের নেতৃত্বে 1000 ফেরেশতা নাজিল করে আপনাকে সাহায্য করার ওয়াদা দিলাম। আমার পানের ভাইয়ারা, ইন্নাল্লাহা মাআল্লাযীনা তাকাউ, নিশ্চয়ই আল্লাহ তাদের সাথে আছেন, আল্লাহ তাদেরকে সাহায্য করে যারা আল্লাহকে ভয় করে। ভাইয়ারা আমার, আজকে আমরা মার খাচ্ছি, কখনো আমেরিকায় আমাদেরকে মারে, কখনো ভারত হুমকি দেয়, কখনো রাশিয়া আমাদের হুমকি দেয়। কেন জানেননি? তার কারণটা হইল আল্লাহর ভয় আমাদের অন্তরে নাই। সাহাবায়ে কেরাম আল্লাহর ভয় অন্তরে এনেছিলেন, তামাম পৃথিবীর পরাশক্তি সাহাবায়ে কেরামকে ভয় করতে বাধ্য হয়েছে, ঠিক কিনা? আমিরুল মুমিনিন হযরত উমর যার আঙ্গুলের ইশারায় অর্ধেক পৃথিবী পরিচালিত হয়, উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু আনহুকে জিজ্ঞাসা করলেন, হে উবাই ইবনে কাব, মাত্তাকওয়া, তাকওয়া কি জিনিস? সুবহানাল্লাহ বলেন। আমিরুল মুমিনিন, রে উমর, তুমি কি তোমার জীবনে এমন পথ দিয়ে কোনদিন গেছনি? রে উমর, যে পথের দুই সাইডে কাটা। উমর রে, আর মাঝখানে একটা সরু পথ, একটু বেশ কম হইলে কাটা গায়ে লেগে যাবে। রে উমর জবাব দে, এমন রাস্তা দিয়া জিন্দেগিতে কোনদিন তুমি গেছনি? সুবহানাল্লাহ বলেন। আমি উমর এমন পথ বহুদিন অতিক্রম করেছি। উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু আনহু বলেন, রে উমর, কাটা দুই সাইডে চতুর্দিক দিয়ে কাটা, মাঝখান দিয়া সরু পথ, এমন রাস্তা দিয়া মানুষ যেরকম খুব সতর্কতার সাথে চলাফেরা করে, ঠিক তেমনি ভাবে এই পৃথিবী গুনার কাটা দিয়া ভরা। রে উমর, এই গুনার কাটার মাঝখান দিয়া একজন মুমিন সতর্কভাবে চলার নামই হইল তাকওয়া। আরো জোরে কন্যা সুবহানাল্লাহ। সুতরাং
এই তাকওয়া যদি আমরা আমাদের জীবনে গ্রহণ করতে পারি, তাকওয়ার জিন্দেগি গ্রহণ করতে পারি, আল্লাহর কসম মরতে দেরি হবে, জান্নাতের সার্টিফিকেট আপনি আমার সামনে মরণের আগেই হাজির হতে একটা সেকেন্ডও দেরি হবে না। সুবহানাল্লাহ। আমার প্রাণের ভাইয়েরা, সাহাবায়ে কেরাম কি পরিমাণ তাকওয়া ছিল এদের জীবনে, আল্লাহু আকবার। সাহাবায়ে কেরামের তাকওয়া যদি এক সাইডে রাখা হয়, तमाम दुनियार मुमिन मुसलमानेर ताकवा যদি আরেক সাইডে রাখা হয়, সাহাবায়ে কেরামের তাকওয়ার পাল্লাই ভারী হয়ে যাবে। আর জোরে কন্না সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম কি পরিমাণ ভয় করেছেন, আল্লাহু আকবার। হযরতে ওমর রাদিয়াল্লাহু আনহু আমিরুল মুমিনিন, যাকে আল্লাহর নবী জান্নাতের সনদ দিয়েছেন, আরো জোরে কোন, আরো জোরে কোন সুবহানাল্লাহ। জান্নাতের সনদ কাকে দিয়েছেন? হযরত উমরকে দিয়েছেন আল্লাহর নবী দুনিয়াতে থাকা অবস্থায়। নাম ধরে ধরে আল্লাহর নবী বলেছেন, আবু বকর ফিল জান্নাহ, উমর ফিল জান্নাহ, উসমান ফিল জান্নাহ, আলী ফিল জান্নাহ। এইভাবে নাম ধরে ধরে আল্লাহর নবী 10 জন সাহাবীর নাম উল্লেখ করেছেন। দ্বিতীয় পর্যায়ে নবীজি যার নাম উল্লেখ করেছেন উনি হচ্ছেন আমিরুল মুমিনিন হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু। আরো জোরে কন্না সুবহানাল্লাহ। তাকওয়ার জিন্দেগি গ্রহণ করতে পারলে আল্লাহ পাক জান্নাতের পথ আল্লাহ সহজ করে দেবেন। আরো জোরে কন্না সুবহানাল্লাহ। হুদাল লিল মুত্তাকিন, জোরে কোন আল্লাহু আকবার। তাকওয়ার জিন্দেগি যদি গ্রহণ করতে পারি, আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের পথ একদম সহজ করে দিবেন। সুবহানাল্লাহ। জান্নাতের পথ আল্লাহ সহজ করে দিবেন। এক নম্বরের পুরস্কার, তাকওয়ার জিন্দেগি গ্রহণ করবেন। শয়নে স্বপনে সব ক্ষেত্রে যদি এই কথা চিন্তা করেন, আমি যে অন্যায় করব, মালিকের সামনে আমাকে দাঁড়াইয়া অবশ্যই জবাবদিহি করতে হবে। ও ভাই, এই কথাটা চিন্তা করলে একজন মানুষ জিন্দেগিতে কোনদিন নামাজ ছাড়তে পারে? আরো যেরকম আল্লাহর ভয় থাকলে নামাজ ছেড়ে দেওয়া সম্ভব না। বাদশা হারুন রশিদের স্ত্রী জুবায়দা, নাম শুনেন নাই? উনি আল্লাহু আকবার, ওনার ইন্তেকালের পরে ওনার এক বান্ধবী স্বপ্নে জিজ্ঞাসা করলেন, জুবায়দা, আল্লাহ তোমার সাথে কেমন ব্যবহার করেছেন? জুবায়দা ডাক দিয়ে কয়, বান্ধবী রে, মহান আল্লাহ আমাকে মাফ করে দিয়েছেন। আরো জোরে কোন সুবহানাল্লাহ। তোমাকে মাফ করবে না, আল্লাহ কাকে মাফ করবে রে জুবায়দা? জুবায়দা ডেকে বলে, বান্ধবী রে, আমার প্রতি তোর এমন ধারণা কেন? জুবায়দার বান্ধবী ডাক দিয়ে বলে, জুবায়দা রে, তুমি আরব দেশে একটা নহর খনন করে দিয়েছো, যার নাম হইল নহরে জুবায়দা। আমার মনে হয় মহান আল্লাহ এই নহরের উসিলায় তোমারে মাফ করে দিয়েছে। জুবায়দা ডাক দিয়ে কয়, না, এই কারণে মহান আল্লাহ আমাকে মাফ করে নাই, বরং এটা আমার অহংকারের মাঝখান দিয়ে চলে গেছে। তাহলে আল্লাহ কেমনে মাফ করলেন? মহান আল্লাহ আমাকে মাফ করছে এই কারণে, গরমের মৌসুমে আমি আমার বান্ধবীদেরকে নিয়ে বসছিলাম, ঠান্ডা শরবত পান করব। ও বান্ধবী, এই অবস্থায় ঠান্ডা শরবত পান করার জন্য দাসী বান্ধবীদের হুকুম দিয়েছি,
ঠান্ডা শরবত রেডি করার জন্য যেই মাত্র আমার তাসি বান্দিগুলি আমার সামনে ঠান্ডা শরবত রেডি করলো, মুখের সামনে নিয়েছি, ঠান্ডা শরবত পান করব, এমনি শুনি মসজিদের মিনারে মুয়াজ্জিন আল্লাহু আকবারের আযান দিচ্ছে, আল্লাহর নামে তাকবীরের ধ্বনি দিচ্ছে, সুবহানাল্লাহ। হে বান্ধবী, আমি তখন চিন্তায় পড়ে গেলাম, এখন কি করা যায়? আমি আমার রবের ডাকে সাড়া দিব না ঠান্ডা শরবত পান করব? বান্ধবী, আমি ওই টাইমে ঠান্ডা শরবত রেখে দিয়ে আমি আমার আল্লাহর ডাকে সাড়া দিয়েছিলাম। আমার আল্লাহর ডাকে আগে যে সাড়া দিয়েছিলাম, তাই আল্লাহ খুশি হইয়া আমার বেলা ডাক দিয়ে কয়, জুবাইদা, তুমি যেহেতু আমি আল্লাহর ডাকে যথেষ্ট গুরুত্ব দিয়েছ, ও জুবাইদা, তাই আমি আল্লাহ খুশি হইয়া আজকের কিয়ামতের দিন, মুসিবতের দিনে আমি আল্লাহ তোমাকে মাফ করে দিয়েছি। আর জোরে বলেন সুবহানাল্লাহ। আমার পরে ভাইরা, তাহলে আসুন আমরা যদি আমাদের জীবনে তাকওয়ার জিন্দেগি গ্রহণ করতে পারি, আল্লাহকে ভয় করতে পারি, আল্লাহ পাক আমাদেরকে দুনিয়া এবং আখিরাতে ইজ্জতের জিন্দেগি দান করবেন। শুধু তাই নয়, একজন মুমিন যদি তাকওয়ার জিন্দেগি গ্রহণ করতে পারে, মহান আল্লাহ বাতিলের মোকাবেলায় আল্লাহ তাআলা সাহায্য দান করবেন। আর জোরে কইতেন না সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাহা মা'আল্লাযীনা তাকাউ, আল্লাহ তাদের সাথে আছেন, নিশ্চয়ই আল্লাহ তাদের সাথে যারা মহান আল্লাহকে ডরে ভয় করে। আর জোরে কন্যা সুবহানাল্লাহ। বদরের যুদ্ধের ইতিহাস তাকায় দেখুন, 313 জন, 313 জন। ওহদ দিক দিয়ে আবু জাহেল এবং তার শত্রু 1000 অস্ত্রে সজ্জিত সোলজার। মহান আল্লাহ সাহাবায়ে কেরামদের সাহায্য করেন নাই? আরো জোরে কোন আল্লাহ নবী হাত উঠাইয়া চোখের পানি ছেড়ে দিয়ে আল্লাহ নবী কান্না শুরু করলেন, আল্লাহ তুমি যদি চাও এই জমিনে তোমার নাম উচ্চারণ করে নেওয়ালা মানুষ থাকো, প্রভু আমার 313 জনের মাইয়া আল্লাহ তুমি একেবারে শহীদ করে দিও না। আল্লাহ তুমি যদি চাও এই পৃথিবীতে তোমার নাম গ্রহণ করনেওয়ালা, জিন্দা করনেওয়ালা কেউ না থাকুক, আল্লাহ আমার 313 জনকে নিয়ে আল্লাহ আমি বদরের ময়দানে শহীদ হয়ে যাব। আল্লাহ নবী এমন ভাবে কান্না শুরু করলেন, এমন ভাবে নবী যে হাত উঠাইলেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু এই দৃশ্য দেখে আল্লাহ নবীকে ডাক দিয়ে বলেন, কাফাকা ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ নবী গো আর কাঁদতে হবে না গো নবীজি, গো নবীজি আল্লাহ শুনে নিয়েছেন। আল্লাহ নবী যখন কান্না শুরু করে দিয়েছেন, আল্লাহ ডাক দিয়ে বলেন, নবী আমার আর কাঁদতে হবে না গো নবীজি, আপনার মাথাটা একটু ডান দিকে ঘোরান। আল্লাহ নবী বলেন, আমি আমার মাথাটা ডান দিকে ঘোরাইলাম, তাকে দেখি 500 ফেরেশতা, এদের সেনাপতি জিবরাইল। আল্লাহ ডাক দিয়ে বলেন, ওগো নবীজি আপনার মাথাটা একটু বাম দিকে ঘোরান। আল্লাহর নবী বলেন, আমি আমার মাথাটা বাম দিকে ঘোরাইলাম। সাহাবীরা আমি তাকে দেখি 500 নূরের ফেরেশতা, এদের সেনাপতি আল্লাহ মিকাইলকে বানিয়ে দিলেন। এবার আল্লাহ ডাক দিয়ে বলেন, ওগো নবীজি আমি আল্লাহ আজকের বদরের ময়দানে জিবরাইল এবং মিকাইলের নেতৃত্বে 1000 ফেরেশতা নাজিল করে আপনাকে সাহায্য করার ওয়াদা দিলাম।
আমার প্রাণের ভাইয়ারা, ইন্নাল্লাহা মাআল্লাযীনা তাকাউ, নিশ্চয়ই আল্লাহ তাদের সাথে আছে, আল্লাহ তাদেরকে সাহায্য করে যারা আল্লাহকে ভয় করে। ভাইয়ারা আমার, আজকে আমরা মার খাচ্ছি, কখনো আমেরিকায় আমাদেরকে মারে, কখনো ভারত হুমকি দেয়, কখনো রাশিয়া আমাদের হুমকি দেয়। কেন জানেননি? তার কারণটা হইল আল্লাহর ভয় আমাদের অন্তরে নাই। সাহাবায়ে কেরাম আল্লাহর ভয় অন্তরে এনেছিলেন। তামাম পৃথিবীর পরাশক্তি সাহাবায়ে কেরামকে ভয় করতে বাধ্য হয়েছে, ঠিক কিনা? সাহাবায়ে কেরামদেরকে তামাম পৃথিবীর সবগুলি পরাশক্তি ভয় করতে বাধ্য হয়েছে। কেন? সাহাবায়ে কেরাম আল্লাহ তাআলাকে ভয় করেছেন। ওমর ইবনে আব্দুল আজিজ রাহমাতুল্লাহি আলাইহি নাম শুনে থাকবেন। ইসলামের ৫ম নম্বর খলিফা যাকে বলা হয়, যার শাসন আমলে এক কাঠের মধ্যে ছাগল এবং মহিষ পানি পান করত। একটা মহিষ, একটা বাঘ একটা ছাগলের উপর আক্রমণ করার সাহস পাইত না। সুবহানাল্লাহ বলতেন না? ওমর ইবনে আব্দুল আজিজ রাহমাতুল্লাহি আলাইহি উনি বলেন, আমি আল্লাহকে ভয় করি, আমার আল্লাহকে আমি ভয় করি, এজন্য তামাম পৃথিবীর মাখলুকাত আমারে ভয় করে। সুবহানাল্লাহ বলতেন না? আপনাদের আওয়াজে বোঝা যায় আপনাদের খুব বাঘে খুব ভয় করে। হাজিরিনে কেরাম, উনি যেদিন দুনিয়া থেকে বিদায় গ্রহণ করলেন, এক কাটুরে জঙ্গলে কাঠের কাজ করতেছে, তাকে দেখে একটা বাঘ বকরির উপরে আক্রমণ করেছে। এমনি লোকটা ডাক দিয়ে কয়, আরে আমার মনে হয় ওমর ইবনে আব্দুল আজিজ এই মুহূর্তে দুনিয়া থেকে বিদায় গ্রহণ করেছে। আরো জোরে আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। ভাইরা আমার, ঠিক ওই টাইমে দেখা যায় যে টাইমে বাঘ বকরির উপরে আক্রমণ করেছে, ঠিক ওই টাইমে ওমর ইবনে আব্দুল আজিজ রাহমাতুল্লাহি আলাইহি দুনিয়া থেকে চিরকালের জন্য বিদায় হয়ে চলে গেছে। আল্লাহু আকবার। উনি যখন খলিফা ওয়ালিদের শাসন আমলে গভর্নর ছিলেন, আল্লাহু আকবার, আরব জগতের সবচেয়ে দামি লেবাসটা তিনি পরিধান করতেন। আরো যেরকম সুবহানাল্লাহ। সবচেয়ে দামি খাবারটা তিনি খাইতেন, সবচেয়ে দামি যে বাহন, ওই যুগে আরবের তেজে ঘোড়ার উপর তিনি আরোহণ করতেন। সবচেয়ে উত্তম যে বিছানা, লাল গালিচার মধ্যে তিনি ঘুমাইতেন। যখন লক্ষ্য করে তাকায় দেখুন, আলহামদুলিল্লাহ, এই কসকালিকা বলার ইমাম মনে করে ওঠার সুযোগ নাই। রাত্রে ১টা ১২টা বয়ান করলেও আলহামদুলিল্লাহ কেউ উঠে না, এমন সিস্টেম নাই। যেমন মানুষ এমন বসে থাকে, আবার মাহফিল বড়ার সুযোগ হয়, উঠার সিস্টেম নাই। এই কারণে গরকা মুরগি ডাইলকা বরাবর মনে কইরা উঠার সুযোগ নাই। হাজিরিনে কেরাম, লক্ষ্য করে তাকায় দেখুন, যিনি উঠবেন আমি কিন্তু ওনাকে নিয়ে আলোচনা করব। এজন্য যার ওঠার ইচ্ছা আছেন, মনে চায় আলোচিত হবেন মাইকে, আপনি উঠেন ইনশাআল্লাহ। হাজিরিনে কেরাম, এটা আপনাদের মহব্বতের দাবির আলোকে বলছি, ভালোবাসার খাতিরে বলছি। তো লক্ষ্য করে তাকায় দেখুন, ওমর ইবনে আব্দুল আজিজ রাহমাতুল্লাহি আলাইহি উনি ডাক দিয়ে বলেন, দেখো আমি যখন গভর্নর ছিলাম তখন আমার মনের আকাঙ্ক্ষা ছিল সবচেয়ে দামি জিনিসটা অর্জন করা। তাকে দেখলাম দুনিয়াতে সবচেয়ে দামি জিনিস বাদশাহী। এখন তো আমি বাদশাহী পেয়ে গেছি, এখন চিন্তা করলাম এর চাইতে দামি জিনিস কোনটা সেটা আমাকে গ্রহণ করতে হবে। তাকে দেখলাম এর চাইতে দামি জিনিস জান্নাত। জান্নাত পেতে হলে দুনিয়ার শান শৌকত আরাম আয়েশে সম্ভব নয়, তাই আল্লাহকে পাওয়ার জন্য আমি জান্নাত পাওয়ার জন্য ফকিরি জিন্দেগি গ্রহণ করে নিয়েছি। হাজিরিনে কেরাম,
যে কথাটা আমি বোঝাতে চাচ্ছি, যারা আল্লাহকে ভয় করে আল্লাহর সাহায্য তাদের সাথে থাকে। যেরকম ঠিক কিনা? আর যেরকম ঠিক কিনা? 3 নম্বর ফায়দা হইল তাকওয়ার জিন্দেগি গ্রহণ করতে পারলে উনি ডাইরেক্ট আল্লাহর ওলি হয়ে যাবে। আরো আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। আমার কথা না, আল্লাহর কথা। আল্লাহু ওয়ালিয়ুল মুত্তাকিন। আরো জোরে আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। আল্লাহু ওয়ালিয়ুল মুত্তাকিন। আল্লাহ তাআলা বলেন, দুনিয়ার মানুষেরা রে, যে আমি আল্লাহকে ভয় করে সে আমার ওলি, আমার দোস্ত। দুনিয়ার মানুষেরা আল্লাহকে ভয় করো। আল্লাহ যদি তোমার ওলি হয়ে যান, তামাম পৃথিবীর সব গুণী পরাশক্তি তোমার সামনে মাথা নত করবে। আল্লাহ যার ওলি হয়ে যান, তামাম পৃথিবীর সবাই তাকে ভয় করে। তাকে দেখুন, আফগানিস্তান যে দেশে তেমন কোনো আসবাব নাই, অস্ত্র নাই, আল্লাহকে ভয় করার কারণে আমেরিকার লাল কুত্তার বাহিনীরা পর্যন্ত তাদের ভয় করে। ঠিক কিনা? এজন্য আল্লাহর ওলি হওয়ার জন্য মুত্তাকি হয়ে যেতে পারলে আল্লাহর ওলি হওয়া সম্ভব। মুত্তাকি হয়ে যান। আল্লাহ রাব্বুল আলামিন মুত্তাকি যারা, এদের সম্মান মর্যাদা আল্লাহ বানিয়ে দিয়েছেন। ও ভাই, বংশের গৌরব করেন, টাকার গৌরব করেন, শুধু আল্লাহর কাছে বংশের কোন মূল্যায়ন নাই। আল্লাহর কাছে খেয়ে কোন এলাকার এটার মূল্যায়ন নাই। আপনি কোন গোত্রের, আপনি কোন ফ্যামিলির, সেটা দেখার বিষয় নয়। আল্লাহ দেখেন আমার বান্দার অন্তরে নিয়ে আমি আল্লাহর ভয় আছে। ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার মানুষেরা, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। আমি আল্লাহর কাছে সে সবচেয়ে দামি, আমি আল্লাহর কাছে সম্মানী তিনি যার অন্তরে আমি আল্লাহর ভয় যত বেশি। ঠিক কিনা? তাকে দেখুন, ওই কালো বেড়াল গোলামের করে গোলাম, বংশের দিক দিয়ে কোন সম্মান নাই। আল্লাহ এত সম্মান দিয়েছেন। আল্লাহর নবী ইমাম বেলালে হাবশি বিশ্ব নবীর মুয়াজ্জিন। সুবহানাল্লাহ। অপর দিক দিয়ে তাকে দেখুন, আবু জাহেল বুদ্ধির অভাব নাই। আবু জাহেল জ্ঞানের অভাব নাই, বুদ্ধি তার থেকে খরিদ করে নেওয়া হয়তো, কিন্তু ঈমান নাই, আল্লাহর ভয় নাই। আল্লাহ আজও তার নাম শুনলে মানুষ ঘৃণা ভরে স্মরণ করে, এমন ব্যবস্থা আল্লাহ করে দিয়েছেন। ঠিক কিনা? আবু লাহাব সুন্দরের অভাব নাই, সুন্দরের বাপ যার লোক, কিন্তু ঈমান নাই, তাকওয়া নাই, তার সম্মান নাই। আবু জাহেলের সম্মান নাই, বুদ্ধি আছে ঠিক। আবু লাহাব সুন্দরের বাপ, সুন্দরের অভাব নাই, টাকার অভাব নাই, বউ পাইছে সুন্দরী, উম্মে জামিল সুন্দরীর মা, বউ সুন্দরী, সেও সুন্দর, আওলাদের অভাব নাই, টাকার অভাব নাই, কিন্তু একটা জিনিসের অভাব, আল্লাহ তার গায়ে পছন্দ রায়া মরণ দিয়েছেন। ঠিক কিনা? বেলালে হাবশি ওনাকে এত সম্মান আল্লাহ দিয়েছেন। নবী মেরাজ থেকে এসে বলেন, বেলাল রে,
ও বেলাল, এমন কোন আমল করে বেলাল জান্নাতে আমি নবী তাকে দেখি আমার আগে আগে তুমি আল্লাহর তৈরি জান্নাতে হাঁটতেছিলে। রে বেলাল, কোন আমলের কারণে আল্লাহ তোমাকে এত সম্মান দিয়েছে? বেলাল রাদিয়াল্লাহু আনহু ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমল তেমন নাই গো, আমার ছোট্ট একটা আমল আছে। নবীজি, আমার ওযু গেলে আমি ওযু করে 2 রাকাত নামাজ পড়ি, মনে হয় গো আল্লাহ এই আমলের খাতিরে আমার সম্মান মর্যাদা বাড়ায় দিয়েছে। ওই কারণে ইন্তেকালের টাইমে আজরাইল বেলালের কাছে গিয়ে বলেন, বেলাল রে, আল্লাহ তোমাকে ভালোবাসে, আমিও ভালোবাসি। সুবহানাল্লাহ বলতেন না? আরে বেলাল, আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে ভালোবাসেন। বেলাল রে, ভালোবাসলে কি হবে? ভালোবাসার বদলা প্রতিদান দিতে পারবো না, দেওয়ার ক্ষমতাও নাই। কিন্তু বেলাল, একটা জিনিস তোমাকে বলতে পারি, মরণের আগে কাউকে বলি না রেডি হয়ে যাও, একমাত্র তোমাকে বলছি এই মুহূর্তে রেডি হয়ে যাও। বেলাল থেকে বলে, রেডি হওয়ার দরকার নাই, কারণ মুসলমান তার নাম যিনি 24টা ঘন্টা মরণের জন্য প্রস্তুত। সুবহানাল্লাহ বলতেন? মুসলমান তার নাম যিনি 24টা ঘন্টা মরণের জন্য প্রস্তুত। আজরাইল রে, আমাকে সময় দেওয়ার আর দরকার নাই। আল্লাহর নবী বলেছেন, ইমানদার মরণের টাইমে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কোন দরখাস্ত করলে মহান আল্লাহ ইমানদারের দরখাস্ত মঞ্জুর করে। রে আজরাইল, আমাকে সময় দেওয়ার আর দরকার নাই। বেঈমান কাফেররা যখন আমি বেলালের গায়ে আঘাত করত, আমি কিন্তু কালিমা পড়ে রেডি হয়ে যাইতাম, আর মনে মনে ধারণা করতাম আজকের মার মনে হয় জিন্দগির শেষ মাস, আজকের মায়ের পরে মনে হয় আমি আর পৃথিবীতে বাঁচব না, দুনিয়া থেকে জনমের মতো বিদায় হয়ে যাব। আজরাইল রে, এই অবস্থায় যখন মরলাম না, শহীদ হইলাম না, আমাকে আর সময় দেওয়ার দরকার নাই, তবে আমি 4 রাকাত নামাজের নিয়ত বাঁধবো। রে আজরাইল, প্রথম রাকাতের সেজদায় আমার জানটা বের করো না, দ্বিতীয় রাকাতের সেজদায় আমার জান বের করো না, তৃতীয় রাকাতের সেজদায় আমার জানটা বের করো না। আজরাইল রে, চতুর্থ রাকাতের শেষ সেজদায় যদি আমার জান কবজ না করো, আল্লাহর কসম, এই যে সেজদা দিব জিন্দেগিতে কোনদিন এই কভাল আল্লাহর জমিন থেকে উঠাইব না। ভাইরা আমার, হযরতে বেলাল হাবশী রাদিয়াল্লাহু আনহু মানুষটা কালো, কিন্তু আল্লাহ এত সম্মান দিয়েছেন, এত মর্যাদা দিয়েছেন। কেন? তার ভিতর আল্লাহর ভয়, তাকওয়া, খোদা ভীতি আছে বিধায়। জোরে ঠিক কিনা? আর জোরে ঠিক কিনা? আল্লাহর ভয় যদি আমাদের জীবনে গ্রহণ করতে পারি, হাজিরিনে কেরাম, আল্লাহ পাক আমাদেরকে মহব্বত করবেন, এটা আল্লাহর ওয়াদা। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। ইন্নাল্লাহা ইউহিব্বুল মুত্তাকিন। আরো জোরে আওয়াজ দিয়া বলেন আল্লাহু আকবার। আল্লাহ মুত্তাকিনদের ভালোবাসবেন, এটা কে বলেছেন? আরো জোরে কোন? রে দুনিয়ার মানুষেরা, আমি আল্লাহকে ভয় করো, আমি আল্লাহর ভয় অন্তরে নিয়ে আসো,
আমি আল্লাহ ওয়াদা দিলাম তোমাদেরকে আমি মহব্বত করব। আল্লাহ যাকে মহব্বত করবেন তার সম্মান মর্যাদা আল্লাহ বাড়াইবেন না কমাইবেন? আরো জোরে কোন আমিরুল মুমিনিন ওমর রাদিয়াল্লাহু আনহু, উনি মুসলিম বিশ্বের খলিফা, যার আঙ্গুলে নিশানায় অর্ধেক পৃথিবী পরিচালিত হয়। 24 লক্ষ বর্গ মাইলের শাসক ওমর। সুবহানাল্লাহ বলতেন না? হযরত ওমর মদিনা শাসন করে লন্ডন থেকে শিশু বাচ্চা যদি কান্নাকাটি করে, মা যদি বলে কান্দিস না, ওমর এসে যাবে। ওমরের নাম শুনলে শিশু বাচ্চা পর্যন্ত কান্না বন্ধ করতে বাধ্য হয়ে যায়। শাসন করে মদিনায়, লন্ডন থেকে মা যদি বলে কান্দিস না, আমিরুল মুমিনিন ওমর এসে যাবে। শিশু বাচ্চা ওমরের নাম শুনলে কান্না বন্ধ করতে বাধ্য হয়। রাষ্ট্রীয় কাজ করতেছেন, সলিতা জ্বালাইয়া, ল্যাম্প জ্বালাইয়া, কুফি জ্বালাইয়া, এই অবস্থায় হযরত আলী রাদিয়াল্লাহু আনহু গেছেন ওমরের কাছে। ওমর জিজ্ঞাসা করলেন, রাষ্ট্রের কাজে আসছো না ব্যক্তিগত কাজে আসছো? সুবহানাল্লাহ বলতেন না? জবাব দে, রাষ্ট্রের কোন কাজে আসছো না ব্যক্তিগত কোন কাজে আসছো? জবাব দাও। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু জবাব দে, ওমর রে, আমি রাষ্ট্রের কাজে আসি নাই, ব্যক্তিগত কাজে আসি। যে মাত্র বলেছে ব্যক্তিগত কাজে আসি, ওমর এমনি ল্যাম্পটা জ্বালানো আছিল, উনি নিভাইয়া দিছে। সুবহানাল্লাহ বলতেন না? ল্যাম্প বন্ধ করে দিছে। আলী রাদিয়াল্লাহু আনহু ডাক দিয়ে কয়, আমিরুল মুমিনিন, আমি আসলাম আমার প্রয়োজনে, আপনি ল্যাম্প নিভাইয়া দিলেন। ল্যাম্প কোননি আপনারা? ল্যাম্প লুক্কা যাকে বলা হয়, কুফি যেটা আপনারা বলেন। আমাদের হবিগঞ্জের ভাষায় বড়টারে লুক্কা কয় আর ছোটটারে কয় ল্যাম্প। তো যাই হোক, আমিরুল মুমিনিন হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু ডাক দিয়ে কয়, আলী দেখো, আমি যে ল্যাম্প জ্বালায়া কাজ করতেছিলাম, এটা রাষ্ট্রের কাজে আমি তেল খরচ করছিলাম। তুমি যখন আসছো আর বলছো তোমার ব্যক্তিগত কাজে আসছো, তোমার ব্যক্তিগত কাজ আমি রাষ্ট্রের তেল জ্বালাইয়া আমি প্রয়োজন পুরা করব, কিয়ামতের মাঠে আল্লাহর সামনে আমাকে দাঁড়াইয়া জবাবদিহি করতে হবে, এই কারণে আমি ল্যাম্প নিভিয়ে দিয়েছি। সুবহানাল্লাহ। আর আমাদের অবস্থা, রাষ্ট্রের মাল চুরি করতে করতে, জনগণের মাল চুরি করতে করতে কম্বলটা পর্যন্ত চুরি করে নিয়ে আসেনি। আমরা নেতাই তো বলেছিল কম্বল তো আমার নামে একটা আসিল, আমারটা গেল কই? শেখ মুজিব সাহেব বলেন নাই, আমার কম্বলটা গেল কই? হাজিরিনে কেরাম, আমরা এমন দেশে বাস করি, সুরের দেশে বাস করি। একটা কথা আছে না, সুরের মার বড় গলা আছে একটা না? দেশের অবস্থা একেবারে শেষ। কয় উন্নয়ন করতে করতে সুরমা নদীতে স্বর্ণ দিয়া ভাসায় দিচ্ছে, অথচ দেশ ভালো না খারাপ নিজের ফ্যাক্টরি জিজ্ঞাসা করলে জবাব দেব ঠিক কিনা? আর যখন ঠিক কিনা? আমিরুল মুমিনিন অর্থ পৃথিবী যার আঙ্গুলের ইশারায় চলে, আল্লাহু আকবার, জয়তুনের তেল দিয়া শুকনা রুটি খায়। ডাক্তার বলেছে এইভাবে যদি জয়তুনের তেল দিয়া শুকনা রুটি খান, আপনার ব্রেইনের সমস্যা হবে, চোখের পাওয়ার কমে যাবে। আমিরুল মুমিনিন ওমর জবাব দিলেন, আমার দেশের জনগণের অবস্থা ভালো না,
এরা ভালো করে খাইতে পারে না, শুকনা রুটি এদের নসিব হয় না, আর আমি রাষ্ট্রপ্রধান হইয়া আরামের খানে খাইব। কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহর সামনে আমাকে জবাবদিহি করতে হবে, তার নামই হচ্ছে ইসলাম। চিরকট ঠিক কিনা? তাহাজ্জুদের নামাজ পড়া রাত্রিবেলা ঘুরে জনগণের অবস্থা দেখার জন্য, জনগণ কে কোন পর্যায়ে আছে, আমিরুল মুমিনিন উনি দেখতেছেন আর চক্কর দিতেছেন। তাহাজ্জুদের নামাজ পড়ে চক্কর দিতে দিতে এক ঘরের পাশে গিয়া ফিস ফিস কিছু শব্দ শুনতে পাইলেন। সুবহানাল্লাহ বলেন। হযরতে ওমর আর সামনের দিকে গেলেন না। ওমর রাদিয়াল্লাহু আনহু দাঁড়ায় গেলেন। এমনি কান পেতে শোনেন মা তার মেয়েকে বলে, মা গো, ও মা, ছাগলের দুধ কম দিছে, গ্রাহক বেশি গো, ছাগলের মধ্যে দুধের মধ্যে একটু পানি মিশায়া দুধ একটু বাড়ায় দাও। আর এক বর্ণনায় আছে উটের দুধের মধ্যে পানি মিশাইবার কথা বলেছি। মেয়েটা দিয়ে বলেন, মা গো, আমিরুল মুমিনিন ওমর না নিষেধ করেছেন দুধের মধ্যে পানি মেশানো যাবে না, ওমর না নিষেধ করেছেন। মা ডাক দিয়ে বলেন, গভীর রজনীতে ওমর কি আইসা দেখবেনি আমরা দুধের মধ্যে পানি মেশাচ্ছি কিনা। সুবহানাল্লাহ বলেন। ছোট্ট মেয়ে মাকে ডাক দিয়ে বলে, মা গো, ওমরের চোখে ফাঁকি দিয়া দিলা গো মা, কিন্তু ওমরের যে একজন মালিক আছে, ওমরের মালিকের সামনে কিয়ামতের কঠিন ময়দানে কি জবাব দিবা? সুবহানাল্লাহ। ঘুমাই গেছেন নাকি? আরো যে আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। মা, ওমরের চোখে তুমি ফাঁকি দিয়ে দিলা গো, কিয়ামতের কঠিন ময়দানে ওমরের যে আল্লাহ আছে, ওমরের আল্লাহর সামনে কি জবাব দিবা? আমি পারবো না গো, কিয়ামতের মাঠে আল্লাহর সামনে আমার জবাবদিহি করতে হবে। খোদার ভয় অন্তরে আছে কিনা নাই? আর যখন হযরত ওমর চলে গেলেন সকালবেলা, ওমর রাদিয়াল্লাহু আনহু ওই গোয়ালনির মেয়ের জন্য ওমর স্বয়ং বাদশার ছেলে ওমরের ছেলের জন্য বিয়ের প্রস্তাব পাঠাইলেন। তাকওয়ার কারণে আল্লাহ সম্মান বাড়াইছে না কমাইছে? বার্তাবাহক গিয়ে বলেন, মা গো, ওমর পাঠাইছে তার ছেলেকে তোমার মেয়ের সাথে বিয়ে দেওয়ার জন্য। মহিলা ডাক দিয়ে কয়, এটা বাস্তবে না স্বপ্নে দেখতেছি? কোথায় ওমর আর কোথায় আমি? যার আঙ্গুলের ইশারায় অর্ধেক পৃথিবী পরিচালিত হয়, সেই উমরের ছেলে কি আমার মতো গরিব একজন গোয়ালের মেয়েকে বিয়ে করাবে? বার্তাবাহক ডাক দিয়ে কয়, বিয়া করানো না করানো এটা তাদের ব্যাপার, তোমার দায়িত্ব হইল তোমার সম্মতি দেওয়া। মহিলা ডাক দিয়ে কয়, তাই যদি হয় আমি একবার না 1000 বার প্রস্তাবে রাজি আছি। আরো জোরে কন্যা সুবহানাল্লাহ। তাকওয়ার কারণে আল্লাহ সম্মান বাড়াইছে না কমাইছে? আরো জোরে কোন। অরণ্য মরুভূমি, আমিরুল মুমিনিন রাস্তা দিয়ে সফর করতেছেন, হোটেল রেস্তোরাঁর ব্যবস্থা নাই, চতুর্দিক দিয়া ঘর বাড়ি নাই। তাকে দেখেন এক রাখাল ছাগলের রাখালি করছে। হযরত ওমর ফেটের মধ্যে খিদা, আর উদ্দেশ্য হইল মরুর রাখালের একটু পরীক্ষা করে দেখালে আল্লাহর ভয় তার অন্তরে আছে কিনা নাই। আরো আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। হাজিরিনে কেরাম, মরুর রাখালের কাছে গিয়ে বললেন, ওরে রাখাল,
মরুর রাখাল উনি যে আমিরুল মুমিনিন উমর, এটা তো আর চিনে না। বর্তমান যুগের মতো তো আর টেলিভিশন আর মোবাইলের ব্যবস্থা ছিল না। এখন তো ছোট্ট বাচ্চা দীক্ষা কয় এই যে এটা আমরা শেখ হাসিনা, ঠিক না? ওই যুগে তো মোবাইলের ব্যবস্থা ছিল না। আমিরুল মুমিনিনকে আর উমরকে নাম শুনছে শুধু, ব্যক্তিকে তো আর জীবনে কোনোদিন দেখে নাই। মরুর রাখাল লম্বা মানুষ উমর রাদিয়াল্লাহু আনহু কাছে গিয়া কয় একটু দুধ পান করার জন্য আমারে দাও না। রাখাল জবাব দে, আমার মালিক কইছে আমি পান করার অনুমতি আছে আর কাউকে পান করার অনুমতি নাই। আরো জোরে কন্যা সুবহানাল্লাহ। হযরত উমর বলেন, এবার আমি চিন্তা করলাম রাখালকে একটু পরীক্ষা করে নেই, দেখি তার ঈমানটা কতদূর মজবুত, তার অন্তরে কি পরিমাণ আল্লাহর ভয় আছে। সুবহানাল্লাহ। এমনি ডাক দিয়ে কয়, দেখ তোরে আমি একটা বুদ্ধি দিই। বলে কি বুদ্ধি? বলে একটা কাজ কর, তুই এক দুইটা ছাগল আমার কাছে বিক্রয় করে দে, আমার লাভ হইল যে আমি ছাগলের দুধ দহন করতে পারবো, প্রয়োজনে জবাই করে খেতে পারবো, আর তোর লাভ হইল মাঝখান দিয়ে কিছু টাকা পেয়ে যাবে, আর মালিক যদি জিজ্ঞাসা করে ছাগল গেল কই, জবাব দিবে বাগে এক দুইটা খেয়ে ফেলেছে। সুবহানাল্লাহ কইতেন না? হযরত ওমর কিন্তু পরীক্ষা করতেছে, লোকটা জানে না উনি যে আমিরুল মুমিনিন। কারণ ওমর তো এমন গরম মানুষ, উনি আইন জারি করেছে মদ পান করা যাবে না। এক যুবক জঙ্গলে গিয়া মদ পান করতেছে। কোথায়? জঙ্গলে। উদ্দেশ্য হইল ওমর জঙ্গলে যাবে না। এমনি হযরত ওমর জঙ্গলে গেছে এলাকায় জনগণের অবস্থা দেখার জন্য। একটা কথা আছে না, যেখানে গেলে বাঘের বই ওইখানে গেলে রাইতো। আমিরুল মুমিনিন তাকে দেখে এক যুবক লম্বা বোতল হাতে জোরে কি পান করতেছে। বোতল খাওয়ার পার্টি আসেনি। বোতল খাইলে যারা বোতল খায় এরা বউরে গিয়া হয় আম্মা জান বালা শুনলি আছে না এরকম? আরো যেরকম নাই। হাজরিনে কেরাম, এই এক সপ্তাহের ভিতরে আমার কাছে দুইটা ফতোয়া চলে আসছে। মদ খাইয়া বউরে তালাক দিছে, তোরে দিলাম এক তালাক, তোর মারে এক তালাক, তোর 14 গোষ্ঠীর আরো 90 তালাক। এরপরে তো হুজুর আমি কি কইছি আমি নিজে হইতে পারি না। আমি বললাম কেন, মাল খাইছিলা? জি হুজুর খাইছিলাম। বলে খাইছো, ভালো হইছে। এখন এই বিডিরে আনতে হইলে আরেক বেড়ায় জুটাইয়া আরেক বেড়া ব্যবহার কইরা দিলে পারবা, এর আগে সুযোগ নাই। ওই আল্লাহ কি করলাম রে, কি করলাম, কি করলাম রে, কি করলাম। বলে এখন আফসোস করে লাভ নাই, আরো ভালো করে মাল খাও, আরো এক দুইটা বিয়া করে ভালো করে তালাক দিবা। যেরকম ঠিক কিনা? ওমর থেকে বলেন, রে যুবক হাতের মধ্যে কি জবাব দাও? যুবক ডাক দিয়ে বলেন, হাতের মধ্যে দুধের বোতল। আসলে দুধ না মদ। ওমর কি দুধ কইলে ছাইরা দিব? আরো জোরে কোন। এমনি ডাক দিয়ে কয়, কেমন দুধ পান করছো একটু আমার হাতে দাও। এমনি লোকটা কাছে আসতেছে আর কয়, আল্লাহ রে, একটু তো মদ পান করছি, আর একটা উমরের কাছে মিথ্যা বলেছি, এই মুহূর্তে ফিডের সামরা বুঝি একটাও বাকি রাখবে না। সুবহানাল্লাহ কইতেন না? এমনি খান দে আর কয়, প্রভু আজ থেকে বাকি জিন্দেগির জন্য তওবা করলাম। আল্লাহ উমরের হাত থেকে যদি আজকে বাঁচাও, আর জীবনে কোনদিন মদ পান করব না। আল্লাহ কিয়ামতের মাঠে আল্লাহ তুমি পিঠা যা দেওয়ার দিয়া দিও, এরপর উমরের হাত থেকে আমারে বাঁচাও। কিয়ামতের মাঠে দিও, উমরের হাত থেকে আমারে বাঁচাও গো আল্লাহ। এমনি এই যে তওবা করছি, আল্লাহর ভয় অন্তরে আইনা আল্লাহ তার তওবার কবুল করে নিছে। এমনি যুবক উমরের হাতে মদের বোতল দিবে আর উমর গ্রহণ করবে, এর মাঝখান দিয়া মহান আল্লাহ মদের বোতলকে দুধের বোতলে পরিণত করে দিয়েছে। হযরত উমর পরীক্ষা করে আর কয়, দেখ কিছু ছাগল আমারে দিয়ে দে, আমি দুধ দহন করব, আর তুই তোর মালিক রে জবাব দিয়া বুঝাইয়া ফেলবে
বাঘে এক দুইটা ছাগল এইভাবে খাইতে পারে, কইবে যে বাঘে খেয়ে ফেলেছে, মাঝখান দিয়ে কিছু টাকা পেয়ে যাবে, তো মালিকের কয় টাকাই তো বেতন দেয়। এমনি ফা থেকে মাথার দিকে তাকায় হয়। মানুষটা দেখতে বুদ্ধিমান মনে করেছিলাম, কথাবার্তা বোঝা যায় আস্তে একটা ব্যাকল, লম্বা মানুষ তো এর লাগে আকল বুদ্ধি শুদ্ধি একটু কম, কারণ লম্বা মানুষের বুদ্ধি একটু কম। আর বাইটে যারা এরা ফাওয়ার লোক থেকে দিয়া চুল পর্যন্ত আগলে বুদ্ধিতে ভরা, যেরকম ঠিক কিনা? লম্বা যারা এরা একটু সরল টাইপের থাকে, ঠিক কিনা? এমনি ডাক দিয়ে মনে করছিলাম বুদ্ধিমান, দেখতে তো মনে হয় বুদ্ধিমান, কিন্তু লম্বা মানুষ তো বুদ্ধি শুদ্ধি একটু বেশি না। ওমর ওনাকে চিনে না, এমনি ডাক দিয়ে কয়ে, এই যুবক লম্বা মানুষ, আমি আমার মনিবের বুঝ দিয়া দিলাম ঠিকই, কিন্তু আমার মনিবের যে আরেকজন আল্লাহ আছেন, তার সামনে কিয়ামতের কঠিন ময়দানে কি জবাব দিব? আরো জোরে কন্যা সুবহানাল্লাহ। আমিরুল মুমিনিন ওমর রাদিয়াল্লাহু আনহু চোখের পানি ছেড়ে দিয়ে আনন্দে উনি কান্নায় ভেঙে পড়লেন। রে রাখাল, আমি কিন্তু ছাগল নেওয়ার জন্য আসি নাই, ওরে রাখাল আমি হইলাম আমিরুল মুমিনিন ওমর। যেই মাত্র ওমর কইছে এমডি পাজামা গরম হয়ে গেছে। আরে কার সাথে কি ব্যবহার করলাম, কার সাথে কি আচরণ করলাম? আমিরুল মুমিনিনের সাথে এমন আচরণ। এমনি ওমর ডাক দিয়ে কয়, যুবক ভয় করিস না, আমি আনন্দিত তোর মতো রাখাল পর্যন্ত যে এই দ্বীনের দাওয়াত পৌঁছে গেছে। রে রাখাল, ভালো করে মনে রাখবে, তোর মতো রাখাল যতদিন আল্লাহর জমিনে জিন্দা থাকবে, খোদার কসম এই জমিনে চুরি হবে না, ডাকাতি হবে না, বদমাইশি হবে না, যেরকম ঠিক কিনা? হাজিরিনে কেরাম, জাহান্নামের আগুন থেকে বাঁচার একমাত্র পথ কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহর সামনে দাঁড়াইয়া শেষ বিচারের দিনে মালিকের সামনে দাঁড়াইয়া জবাবদিহিতার পয়সার অন্তরেছে। আল্লাহর কসম, তার দ্বারা চুরি করা সম্ভব নয়, ডাকাতি করা সম্ভব নয়, মদ খাওয়া সম্ভব নয়, গাঁজা খাওয়া সম্ভব নয়, রিলিফের মাল চুরি করা সম্ভব নয়, জনগণের অধিকার নষ্ট করা সম্ভব নয়। আওয়াজ দিয়ে বলুন ঠিক কিনা? হাজিরিনে কেরাম, আমিরুল মুমিনিন রাষ্ট্রের মালিক হইয়া আল্লাহু আকবার, অবস্থা এমন, আল্লাহর ভয়ে অবস্থা সিরিয়াস। রাত্রিবেলা আরেকদিনের ঘটনা, হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু চক্কর দিচ্ছেন। এমনি শুনে চক্করের মাসলা জবাব দেই, আমিরুল মুমিনিন আমি অপরাধ করেছি একটা, আপনি অন্যায় করেছেন তিনটা। সুবহানাল্লাহ কইতেন না? ওমর আমি অন্যায় করেছি মাত্র একটা, আর আপনি অন্যায় করেছেন তিনটা। আগে আপনার অন্যায়ের জবাব দাও। আচ্ছা বলুন তো দেখি, আমিরুল মুমিনিন প্রধানমন্ত্রী তো দূরের কথা, আমরা দেশের চেয়ারম্যান তো দূরের কথা, মেম্বার সাহেবের যদি কয় মেম্বার সাহেব আপনি কোথায় অন্যায় করেছেন, তার পিঠের সামনে একটু জায়গা থাকবনি? মানুষটা যদি দুর্বল হয়, ক্ষমতা থাকে, একেবারে বাইরে ইয়া নাকে মুখে তাফরাইয়া একেবারে বাপ দাদার শব্দটা বাজায় দিব, যেরকম ঠিক কিনা? আর যেরকম ঠিক কিনা? আমিরুল মুমিনিন কোন রাগ নাই, কোন গুসা নাই, এমনি ডাক দিয়ে মা আমি কি অন্যায় করেছি, কি অপরাধ করেছি আমাকে একটু বোঝায় বলো। সুবহানাল্লাহ কইতেন না? জুমার দিন মিম্বরে বসে ভাষণ দিচ্ছেন, খুতবা দিচ্ছেন, খুতবার মাঝখান দিয়া হঠাৎ করে টকবগে এক যুবক দাঁড়ায় কয়, আমিরুল মুমিনিন
খুতবা পরে শুনবো, আগে একটা প্রশ্নের জবাব চাই। প্রশ্নটা হইল, ইয়ামন থেকে রিলিফের মাল আছে চাদর, প্রত্যেকের বন্টনে একটা করে পড়ছে, আপনিও তো আমিরুল মুমিনিন হিসাবে একটা বন্টনে পান, আপনি কেন দুইটা গ্রহণ করলেন? একটা আপনার পরনে, একটা আপনার গায়ে, দুইটা চাদর কেন আপনি ব্যবহার করলেন? জবাব দেন। উপযুক্ত জবাব পাইলে খুতবা শুনবো, আর না হয় এই মুহূর্তে মসজিদ থেকে বের হয়ে যাবে। সুবহানাল্লাহ বলতেন না? কাকে বলছে? যার আঙ্গুলের ইশারায় অর্ধেক পৃথিবী পরিচালিত হয়। আমিরুল মুমিনিন, যিনি রিলিফের মাল খাওয়ার উপযুক্ত। আর আমরা দেশের অবস্থা, কোন মতে যদি চেয়ারম্যান হইতে পারে, নিজে তো ধনী হই তার 14 গোষ্ঠী দিয়ে রিলিফের মাল দিয়ে একেবারে ভরপুর করে দেয়। যেরকম ঠিক কিনা? আপনাদের এলাকার কথা বলছি না, আমাদের হবিগঞ্জের কথা বলছি। হাজরিনে কেরাম, লক্ষ্য করে তাকায় দেখুন, আমিরুল মুমিনিন এমনি উনি জবাব দিবেন। ওনার ছেলে আব্দুল্লাহ ইবনে ওমর দাঁড়ায় গেছে, কয় এই প্রশ্নের জবাবটা আব্বু না, আমি আমার মুখ দিয়ে দিতে চাই। আরো জোরে কন্যা সুবহানাল্লাহ। রে যুবক, আমার আব্বা অর্ধেক পৃথিবী যার আঙ্গুলের ইশারায় পরিচালিত হয়। যুবক রে, আমার আব্বার আছে মাত্র একটা পাঞ্জাবি। সুবহানাল্লাহ কইতেন না? রে যুবক, আমার আব্বার আছে মাত্র একটা পাঞ্জাবি, আবার তাতে একটা দুইটা তালি না, 18টা তালি দেওয়া আমার আব্বার পাঞ্জাবিতে। ওরে যুবক, প্রতি জুমাবারে একবার আমার আব্বা ধুয়ে দে, পরিষ্কার হয়ে যায়। এই পাঞ্জাবি দিয়ে আমার আব্বা জুমার নামাজে জাতির সামনে খুতবা দেয়। রে যুবক, প্রতিদিনের ন্যায় আজকের দিনেও আমার আব্বা তার একমাত্র পাঞ্জাবি খানা দোয়ার জন্য দিয়েছে। আবার এই পাঞ্জাবিতে সবগুলি তালি কাপড়ের না। যুবক রে, কিছু তালি হইল কাপড়ের, কিছু তালি হইল চামড়া। চামড়া কিন্তু ভিজলে দুর্গন্ধ হয়। রে যুবক, আকাশ মেঘাচ্ছন্ন থাকার কারণে আমার আব্বান একমাত্র পাঞ্জাবিটা শুকায়নি। এই অবস্থায় জুমার টাইম চলে যাচ্ছে, আমার আব্বা একবার ঘরের ভিতরে যান আর একবার বের হন, কারণ দুর্গন্ধযুক্ত জামানিয়া, ভিজা জামানিয়া আমার আব্বা কেমনে জাতির সামনে ভাষণ দিবেন? যুবক রে, এই দৃশ্য দেখে আমি আব্দুল্লাহ ইবনে ওমর আমার আব্বার এই অবস্থা দেখে চোখের পানি ধরে রাখতে পারি নাই। চার আঙ্গুলের ইশারায় অর্ধেক পৃথিবী পরিচালিত হয়। আজকে এই মানুষটা একটা পাঞ্জাবি দিয়া জাতির উদ্দেশ্যে ভাষণ দিবে, এই তৌফিকটা ওনার নাই। ওরে যুবক, আমার আব্বা খলিফা হওয়ার কারণে উনি যেমন একটা চাদর পেয়েছে, আমিও একটা চাদর পেয়েছি। যুবক রে, আমার আব্বা বাদশা হইয়া জনগণের মাল দুইটা গ্রহণ করেন নাই, বরং পরনে যেটা দেখতে পাচ্ছ এটা হইল আমার আব্বা ওমরের, আর গায়ের মধ্যে যেটা দেখতে পাচ্ছ রে এটা হইল আমি আব্দুল্লাহ ইবনে ওমরের। সুবহানাল্লাহ। এবার যুবক ডাক দেখে, হ্যাঁ আমরা উমর মানি না, কোরআন সুন্নাহ মানি। এবার যদি তোমার আব্বা বলে আগুনে ঝাঁপিয়ে পড়ার জন্য, আল্লাহর কসম আগুনে ঝাঁপিয়ে পড়ব। তোমার আব্বা যদি বলেন সমুদ্রে ঝাঁপিয়ে পড়ার জন্য, সমুদ্রে ঝাঁপিয়ে পড়ব। এক কথাই তোমার আব্বা যতদিন পর্যন্ত কোরআন সুন্নাহ মোতাবেক আমাদের পরিচালিত করবে, আল্লাহর কসম 1008 তোমার আব্বার কোরআন মানতে রাজি আছি। সুবহানাল্লাহ। মহিলার কথা শোনো না, সিরি মহিলা ডাক দেখে, ওমর আমি তো অন্যায় করেছি, একটা প্রেমের সুখে গান গাইছি ঠিক আছে, কিন্তু আপনি তো অন্যায় করেছেন 3টা। সুবহানাল্লাহ বলে।
মা জবাব দে, কি তিনটা অন্যায় করেছি? মেয়ে এবার ডাক দিয়ে বলেন, ওমর রে, আল্লাহ পবিত্র কোরআনে বলেছেন, কোন মানুষের ঘরে ঢুকতে হইলে দরজা দিয়া ঢুকতে হয়। সুবহানাল্লাহ বলেন। এক নাম্বার অন্যায় করেছেন, আপনি ঘরের দরজা দিয়া প্রবেশ না করে দেওয়াল উকি মেরে আমার ঘরের অবস্থা দেখেছেন। এক নম্বর অন্যায়। সুবহানাল্লাহ কইতেন না। দুই নম্বর অন্যায় হইল, আল্লাহ পবিত্র কোরআনে বলেছেন, মানুষের ঘরে ঢুকতে হইলে আগে সালাম দিতে হয়। ওমর রে, আপনি সালাম দেন নাই, অনুমতি নেন নাই, আপনি 2 নম্বর অন্যায় করেছেন। রে ওমর, 3 নম্বর অন্যায় করেছেন। আমি একজন যুবতী মহিলা, আমার সামনে পর্দা করা ফরজ, আমাকে আপনি দেখেছেন, পর্দা লঙ্ঘন করেছেন। এই হইল 3টা অন্যায়। এবার জবাব দেন, আমি অন্যায় করেছি একটা, আপনি কেন 3টা অন্যায় করলেন? জবাব চাই। সুবহানাল্লাহ। আমার প্রাণের ভাইয়ারা, ওমর রাদিয়াল্লাহু আনহু ডেকে বলেন, মা গো, কোন রাগ নাই, কোন গুসা নাই, কোন অহংকার নাই, কোন তাকাব্বুরি নাই যে আমি আমিরুল মুমিনিন। কারণ জানেন আল্লাহর ভয় অন্তরে আছে, আল্লাহর ভয়ে একদম গোলাম বানায় রেখে দিয়েছে। কোন রাগ নাই, কোন গুসা নাই। ওমর রাদিয়াল্লাহু আনহু ডেকে বলেন, হে মা, 3টা অন্যায়ের একটাও আমি আমিরুল মুমিনিন হিসেবে অন্যায় না। মা গো, এই 3টা অন্যায় সাধারণ জনগণের জন্য। সুবহানাল্লাহ। মা, আমি এই দেশের রাখাল, আমি হইলাম এই দেশের মানুষের গোলাম। মা গো, জনগণ কোন অবস্থায় আছে গো, এই অবস্থা জানা আমার জন্য জরুরি গো মা। আমি হইলাম এই দেশের রাখাল। মা গো, আমি যখন তোমার কণ্ঠ শুনতে পাইলাম, আমি চিন্তায় পড়ে গেলাম, আমার দেশের জনগণ গভীর রজনীতে এইভাবে কেন গান গাইছে। মা, আমি যদি দরজা দিয়া প্রবেশ করতাম, তুমি তোমার কণ্ঠ বন্ধ করে ফেলতে। আসল অবস্থা গো মা আমি জানতে পারতাম না। মা গো, আসল অবস্থা জানার জন্য সালাম দেইলে গো আমি দরজা দিয়ে প্রবেশ করি নাই। মা 3 নম্বর অন্যায়ের কথা বলেছেন, আমি কেন তোমাকে এক নজর দেখলাম। মা, আমি আমিরুল মুমিনিন হিসাবে এক নজর আমার জন্য দেখা যায়। আমি গো মা খায়সাতের নজরে গো 2 নম্বর বার তোমার দিকে তাকাই নাই। 3টার একটাও গো আমি আমিরুল মুমিনিন ওমরের জন্য অপরাধ নয়। এবার জবাব দেখো, তুমি কেন গো গভীর রজনীতে প্রেমের সুখে গান গাচ্ছিলা? এমনি যুবতী মেয়ে ডাক দিয়ে বলেন, আমিরুল মুমিনিন, মাত্র কয়েকদিন হয়েছে আমার স্বামীর সাথে নতুন বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছি। আপনি আমার স্বামীকে যুদ্ধের ময়দানে প্রেরণ করে দিয়েছেন। এই যে বাসর রজনীর মজা পাইলাম, আমার স্বামী আমার কাছে নাই। বাসর রজনীর মজা পাওয়ার পরে দিনের পর দিন যায়, মাসের পর মাস যায়, আমি আমার স্বামীকে কাছে পাইলাম। এজন্য সারা রাত আমি গইনে গইনাইয়া প্রেমের সুখের উমর সারা রাত এইভাবে গান গেয়ে গেয়ে কাটাইয়া দিচ্ছিলাম। সুবহানাল্লাহ।
আমার প্রাণের ভাইয়ারা, লক্ষ্য করে তাকে দেখুন, আমিরুল মুমিনিন ওমর ডাক দিয়ে বলেন, আহারে, এর জন্য তো আমি নিজে অপরাধী। আমি তার স্বামীকে যুদ্ধের ময়দানে প্রেরণ করে দিয়েছি। ওমর রাদিয়াল্লাহু আনহু চলে গেলেন ওনার মেয়ে হাফসা রাদিয়াল্লাহু আনহার কাছে। ওনার কাছে গিয়া বললেন, মারে, ও মা, জবাব দে, একজন মহিলা তার স্বামী ছাড়া কতদিন পর্যন্ত থাকতে পারে? ওমরের মেয়ে বিশ্ব নবীর আদরের স্ত্রী হাফসা রাদিয়াল্লাহু আনহা জবাব দেয়, ওগো আব্বাজান, একজন মহিলা তার স্বামী ছাড়া সর্বোচ্চ 4 মাস থাকতে পারে। আব্বা গো, একজন মহিলা তার স্বামী ছাড়া 4 মাসের বেশি থাকতে পারে না। তাতেও একজন মহিলা বড় কষ্ট করে দিন কাটাইতে হয়। হযরতে ওমর সারা দেশে আইন জারি করে দিলেন, আজ থেকে যুদ্ধের ময়দানে কোন মুজাহিদ 4 মাসে একদিন বেশি থাকতে পারবে না। আমার প্রাণের ভাইয়ারা, যে কথাটা বলতেছিলাম, ওয়ামান ইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজা, ভয় করো মালিককে। ও যুবক ভাইয়ারা, ও মুরব্বী বাবারা, হাতে পায়ে দড়ি, একদিন মরবা হাসরের মাঠে মালিকের সামনে দাঁড়ায় জবাব দেওয়া লাগবো। আজকে যুবক, তোমার যৌবন আছে, গায়ে শক্তি আছে, যৌবনের তাড়নায় তুমি প্রেম করো, তুমি অশ্লীল বেহায়া উলঙ্গ ছবির দিকে সারা রাত তাকায় সময় কাটাও। যুবক, তুমি কি জানো ওই রজনী তোমার জিন্দেগি শেষ রজনী হয়ে যেতে পারে? যুবক, এমনও ঘটনা আছে, কত যুবক এই যে ইয়ারফোন কানে লাগিয়ে ঘুমাইছে, সকালবেলা বিছানা থেকে উঠতে পারে নাই, সকালবেলা মরা লাশ হইয়া ঘর থেকে তাকে বের করা হয়েছে। যুবক, তুমি যে মরবা না এমন কোন গ্যারান্টি নাই, এখনো সময় আছে, তওবা করো, এখনো সময় আছে, নামাজি হও। ও মুরব্বী বাবারা, আর কতকাল দুনিয়ার দিকে তাকাইয়া আর কতকাল অপেক্ষা করবা? এখনো সময় আছে, তওবা করো। মালিক আমাদেরকে ডাক দিচ্ছেন, আয়, হাজারো গুনাহ করতে পারস, আয় রে আয়, আমি আল্লাহর কাছে তওবা করতে দেরি, আমি আল্লাহ তোর জিন্দেগির সব গুনাহ মাফ করতে আমি আল্লাহ একটা সেকেন্ড দেরি করব না। সুবহানাল্লাহ। আমার প্রাণের ভাইয়ারা, এজন্য আসুন তওবা করুন, আল্লাহর দিকে রুজু হন। আল্লাহ রাব্বুল আলামিন জিন্দেগির সবগুলো গুনাহ maaf করে দিবেন। তওবা করুন, আল্লাহর দিকে রুজু হন, তাকওয়াই জিন্দেগি ইখতিয়ার করুন। আমার প্রাণের ভাইয়ারা, তাকওয়াই জিন্দেগি যদি গ্রহণ করতে পারেন, আল্লাহ রাব্বুল আলামিন জীবনের গুনাহগুলো maaf করে দিবেন, ইজ্জতের জিন্দেগি দান করবেন। ও ভাই, মরণের পরে আল্লাহ তৈরি জান্নাত মহান আল্লাহ দান করবেন। সুবহানাল্লাহ। ভাইরা আমার, এজন্য আসুন, আমরা একদিন মরব, কোন সময়কার মরণ হবে আমরা কেউ বলতে পারি না। এই এলাকায় হাজারো মানুষ আছে, কিন্তু আমরা কয়েকজন এখানে আসতে পেরেছি। ও ভাই, আজকের এই বসাটা হইতে পারে কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহর দরবারে আপনি আমি সকলের জন্য নাজাতের উসিলা হয়ে যেতে পারে, ঠিক কিনা? আর যখন ঠিক কিনা? ও ভাই, এই জীবন কার জন্য আমরা কি করছি? একটু লাশ হইলেই আপনার আদর স্ত্রী ডাক দিয়ে কয়, আমি পারবো না। আপনার ভাই দেখা যায় আপনার পাশে নাই, আপনার স্ত্রীর কাছে নাই, আপনার সন্তান কাছে নাই, বরং তাড়াতাড়ি চেষ্টা করে আপনার জানাজার নামাজ পড়ে আপনাকে খাটিয়ে করে গুরুস্থানে দাফন করার জন্য তাড়াতাড়ি চেষ্টা করে, যেরকম ঠিক কিনা? সুতরাং কার জন্য এই পাশর ঘর সাজাচ্ছেন? কার জন্য এত চেষ্টা? কার চেহারার দিকে তাকাইয়া আপনার আখিরাত বরবাদ করছেন? কার চেহারার দিকে তাকাইয়া এই দুনিয়ার ধন সম্পত্তি রেখে যাচ্ছেন? ও ভাই, বুদ্ধিমান তো তিনি, যিনি মরণের আগে নিজের জন্য পরকালের সামানা যিনি প্রস্তুত করে, নবী বলেন তিনি হচ্ছেন প্রকৃত বুদ্ধিমান, যেরকম ঠিক কিনা?